বাড়ছে, কিন্তু এভাবে করে যানবাহন রাস্তার মধ্যে একটা সীমা অতিক্রম করলে সেটা প্রত্যেকের জন্যই ক্ষতিকর। মানুষ রাস্তার মধ্যে চলাফেরা করতে পারবে না, কোনো যানবাহন সঠিকভাবে চলাফেরা করতে পারবে না। তো আমাদের এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে কথা বলতে হবে, এগুলো নিরসনের কোনো ব্যবস্থা করতে হবে। ইদানিং রাস্তাঘাটে বেরোলেই যেটা সব থেকে বেশি আমরা দেখি সেটা হচ্ছে উল্টো পথে বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন চলে আসে, বিশেষ করে ব্যাটারি রিক্সাগুলো। তো আমরা যখন হচ্ছে বাইকের পেছনে বসি কিংবা রিক্সায় বসি, তাদের যেই যানবাহনের কোনো ফিটনেস নেই, কোনো কিছু নেই, বাস যত্রতত্র জায়গায় বাস থামিয়ে যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে, এটা আমাদের জন্য অনেক হ্যাসেল। এইভাবে তো একটা সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না। তো মূলত এটা আমরা হচ্ছে ফেস করি অনেক বেশি, যারা আমরা ভেহিকলস চালাই কিংবা না চালাই, প্রতিনিয়ত আমাদের এটা সম্মুখীন হতে হয়। ব্যাটারি রিক্সা একটি অবৈধ যানবাহন, এটার কোনো রেজিস্ট্রেশন নাই। স্পেশালি অগাস্ট 5-এর পর থেকে ঢাকা শহরে আমরা যে পরিমাণ এই টেসলাগুলো দেখতে পাচ্ছি, সেটা আসলে চোখে পড়ার মতো। মানুষ নড়তে চড়তে পারছে না। এখানে অনেক মহলের হাত আছে, যারা আগে রিক্সার ব্যবসা করতো না, এখানে তারা এক ধরনের ইনভেস্টমেন্ট দেখেছে, এখানে তারা নিজের লাভ দেখেছে, তাই তারা এই ব্যবসায় ইনভেস্ট করে এখন হচ্ছে অনেক টাকা কামাচ্ছে। এতে করে অনেক মানুষ এখন রিক্সাগুলো নিচ্ছে, এতে করে রিক্সার সংখ্যাও বাড়ছে। কিন্তু এভাবে করে যানবাহন রাস্তার মধ্যে একটা সীমা অতিক্রম করলে সেটা প্রত্যেকের জন্যই ক্ষতিকর। মানুষ রাস্তার মধ্যে চলাফেরা করতে পারবে না, কোনো যানবাহন সঠিকভাবে চলাফেরা করতে পারবে না। তো আমাদের এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে কথা বলতে হবে, এগুলো নিরসনের কোনো ব্যবস্থা করতে হবে। যেই সরকারই আসুক, আমরা চাচ্ছি যেন তারা আমাদেরকে নিরাপদ সড়কের জন্য একটি অঙ্গীকার দেয়, তারা যেন এই অবৈধ যানবাহনগুলো নিরসনের একটা ব্যবস্থা করে। আগে যেভাবে, আগের সাথে যদি তুলনা করি, আগে যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হতো এখন অনেক বেশি হয়, এই বিষয়গুলো তারা যেন তাদের আয়ত্তে আনে, তারা যেন এটা নিয়ে কাজ করে, এটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। রাস্তায় গাড়ি চলতে গেলে যে এরকম বিবিধ সমস্যা, বিশেষ করে অবৈধ যে ব্যাটারি চালিত রিক্সা, সেগুলোকে জন্য গাড়ি চালানোই এখন দুষ্কর হয়ে গেছে। তো সেগুলোকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমাদের আজকে এটা সেটা দরকার হলে, যদি তারা ডিসিপ্লিন না হয় তাদেরকে বন্ধ করে দিতে হবে এবং আমাদেরকে রাস্তাঘাটে চলার জন্য ব্যবস্থা সুন্দর করে দিতে হবে। এটি হচ্ছে আমাদের মূল বক্তব্য।